নমস্কার সকলকে স্বাগত টাইপ বাংলা। এই মুহূর্তে বেঙ্গল টুডে নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবরের দিকে প্রথমে নজর রাখতেই হচ্ছে, ফের একবার অশান্ত হয়ে উঠল সন্দেশখালী। বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী থানা চত্বর। এদিকে থানার সামনে মোতায়েন করা হলো পুলিশ এবং র্যাবকে। সন্দেশখালী পিঁপড়েখালীতে দুষ্কৃতীদের তাণ্ডব চলে বলে অভিযোগ, ডাকাতিও করা হয়, অস্ত্র দেখিয়ে রীতিমতো ডাকাতির অভিযোগ রয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে, আর এই নিয়ে সরব হয়েছে বিজেপির অভিযোগ, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সে একজন বিজেপি কর্মী। আজ রবিবাসরীয় দুপুরে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে বিক্ষোভ অভিযান শুরু হলো। মিথ্যে মামলা এবং পুলিশি নির্যাতনের অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের এবং র্যাফের ধস্তাধস্তি হলো। গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতির হটস্পট সন্দেশখালী। শ্লীলতাহানি, জমি ছিনিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা এবং এলাকার ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে। এদিকে তার গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ। কিন্তু শনিবার সকাল থেকে সন্দেশখালীতে ফের উত্তপ্ত হয়ে ওঠে, উদ্ধার হয় বিপুল অস্ত্র। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। সিরাজুলের সঙ্গে কথা বলবো। সিরাজুল, যে ছবি উঠে আসছে, গতকাল ভাইরাল হয়েছে সন্দেশখালীর আবার একটি ভিডিও এবং উইলিয়াম নামে সেই ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং তারপরে সকালে একেবারে শনিবার সকাল থেকে যখন উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী, আজ রবিবাসরীয় সময়তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি টাইপি বাংলার পর্দায়, একজনকে মারধর করা হচ্ছে যুব তৃণমূল নেতাকে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখুন, যেটা জানি সন্দেশখালী নিয়ে কিন্তু যে 5 জানুয়ারি পর থেকে কিন্তু একের পর এক উত্তাল হয়েছিল সন্দেশখালী। সেই সন্দেশখালীতে কিন্তু যেহেতু থমথমে হয়ে গেছিল, পরিবেশ স্বাভাবিক হয়ে গেছিল, তারপরে কিন্তু নতুন করে যে আবার এই গত পরশুদিন যে একটা অস্ত্র উদ্ধার হলো, যেখানে বলা হচ্ছে যে তৃণমূলের পাশে একটা মিটিং, বিজেপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে তৃণমূলের একটা মিটিং চলছিল, সেই মিটিং এ চলাকালীন কিন্তু তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা কিন্তু সেই অস্ত্র নিয়ে তারা জড়ো হয়েছিল। গ্রামবাসী তারা দিলে তারা কিন্তু সেই একটা অস্ত্র অর্থাৎ ভাঙা বন্দুক একটা ফেলে রেখে তারা কিন্তু পালিয়ে যায়। সেটা কিন্তু বিজেপির যেটা দাবি করছিল। পাশাপাশি যখন তৃণমূল বলছে যে এরা ছিল দুষ্কৃতী, ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল, জড়ো হওয়ার পরে কিন্তু গ্রামবাসীরা তাড়া দেয়, গ্রামবাসী তাড়া দেওয়ার পরে কিন্তু অস্ত্রে ফেলে পালিয়ে যায়। এই নিয়ে কিন্তু সন্দেশখালী থানায় কিন্তু বেশ 14-15 জনের নামে কিন্তু অভিযোগ করা হয়। তার সন্দেশখালী থানা পুলিশ কিন্তু তারা তদন্ত নামে। পাশাপাশি তাও কিন্তু গতকালকে রাত্রেবেলা সন্ধ্যেবেলা অর্থাৎ যে জেলিয়াখালী যে পিঁপড়াখালী ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু যে ঘাট মালিকাতে রামকৃষ্ণ ঘোষ, সেই রামকৃষ্ণ ঘোষের ফেরিঘাটের সামনে কিন্তু বেশ 7-8 জনের দুষ্কৃতী তারা কিন্তু এসে একটা উড়ো আওয়াজ করে, একটা গুলি করে, উড়ো ফায়ার করে। তারপরে কিন্তু সেই ঘাট মালিককে কিন্তু বন্দুকের বাট দিয়ে মারতে থাকে এবং মারার পরে কিন্তু যেহেতু ওখানে পাশে একটা হাট ছিল গতকালকে, সেই হাটে কিন্তু নদী পার হয়ে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে। সেখানে কিন্তু সেই ফেরিঘাটে কিন্তু যথেষ্ট টাকা ছিল এবং অনুমান করা হচ্ছে, যেটা জানা যাচ্ছে সত্তর মাত্র 10 থেকে 12 হাজার টাকার মতো ছিল। রামকৃষ্ণ নামে যে ব্যক্তি তুমি নাম বলছো, সেই ব্যক্তিকে মারার পেছনে আসল কারণটা কি? কেন মারছে তাকে? দেখো, তিনি কিন্তু তৃণমূল যেটা বলতে চাই, তিনি কিন্তু তৃণমূলের একজন কর্মী এবং তাকে কিন্তু উদ্দেশ্যে কিন্তু মারপিট করা হয় এমন কিন্তু সূত্র সন্দেশখালী বিধায়ক তিনি কিন্তু বলছেন যে রামকৃষ্ণ ঘোষ অর্থাৎ তৃণমূলের কর্মী, তিনি কিন্তু ফেরিঘাট চালাতেন, তার কাছ থেকে কিন্তু 10,000 টাকা দুষ্কৃতীরা ছিনতাই করে নিয়ে পালায়। সেই রামকৃষ্ণ কিন্তু এখনো পর্যন্ত হসপিটালে চিকিৎসাধীন। পাশাপাশি দেখো তিনি কিন্তু অভিযোগ দায়ের করে বেশ কয়েকজনের বিরুদ্ধে। পাশাপাশি দেখো সন্দেশখালী তদন্ত নেমে কিন্তু একজন ব্যক্তি কিন্তু তার মধ্যে একজনকে গ্রেপ্তার করে। তিনি কিন্তু বিজেপি কর্মী, তিনি কিন্তু প্রকাশ্যে যখন কোর্টে তোলা হয় সন্দেশখালী থানার পক্ষ থেকে, তিনি কিন্তু দাবি করেছেন যে আমাকে তৃণমূল চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কিন্তু সন্দেশখালী থানা পুলিশ কালকে যে গুলি চালিয়েছে এবং ডাকাতি করে তারই উদ্দেশ্যে কিন্তু সন্দেশখালী তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি তিনি কিন্তু দাবি করেছেন আমি বিজেপি পার্টি করি, তারপরে কিন্তু তৃণমূল চক্রান্ত আমাকে ফাঁসিয়েছে। তখন সেই ঘটনা নিয়ে একাধিক ঘটনা নিয়ে রেখা পাত্রের সঙ্গে কিন্তু অর্চনা মজুমদার, বসিরহাট বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, তিনি কিন্তু সন্দেশখালী যান, যে কিন্তু একাধিক মহিলাকে জড়ো করে নিয়ে কিন্তু সন্দেশখালী থানাতে কিন্তু তার বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি তৃণমূল। দেখো গতকালকে কিন্তু ফের আবার কিন্তু যে গঙ্গাধর কয়েলের যে ভিডিও ভাইরাল হয়েছিল, আগে কিন্তু তৃণমূল কিন্তু দাবি করেছিল ফেক ভিডিও বলে চালিয়ে দিয়েছিল, ফেক ভিডিও যেটা বলছিল প্রকাশ্য হয়েছে, সেখানে কিন্তু দাঁড়িয়ে আবার ফের কিন্তু একটা রেখা পাত্রের যে ভিডিও ভাইরাল হয় সেটাও নিয়ে কিন্তু তারা ফেক ভিডিও বলেন এবং সেটা নিয়ে বলে এটা তৃণমূল ভোট প্রচার করার জন্য কিন্তু এটা করছে, বাজারে ছড়াচ্ছে। এবং এই গতকাল কিন্তু ফের আবার গঙ্গাধর কয়েলের আবার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে কিন্তু উত্তেজিত তৈরি হয়েছে। কিন্তু দেখো এর আগে কিন্তু আমরা রেখা পাত্রকে জিজ্ঞাসা করলাম ভিডিও ভাইরাল নিয়ে, জিজ্ঞাসা তিনি কিন্তু মুখে কুলু বেড়েছিলেন এবং কিন্তু তিনি কথা বলতে চায়নি। যেখানে রেখা পাত্র বারাসাতে যারা নমিনেশন জমা দিতে যান, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি কিন্তু এড়িয়ে যান, পাশাপাশি রেখা পাত্র কিন্তু এড়িয়ে যান। তারপরে গতকালকে কিন্তু
গঙ্গাধর কয়েলের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীতে। সিরাজুল, যে ছবি দেখা যাচ্ছে আমাদের দর্শকরা দেখছেন ট্রাইব বাংলার পর্দায়, সুকুমার মাহাতো যিনি বিধায়কের সামনে একজন যুব তৃণমূল নেতাকে মারা হচ্ছে এবং সুকুমার মাহাতো ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে রয়েছেন, এক প্রকার তার মোবাইল তিনি তার পকেটে ঢুকিয়ে দিলেন। এ ছবি বিরল, এই ছবি ঠিক ভোটের আগে আগে বিজেপির এই দৌরাত্ম্য তৃণমূলের ওপর এইভাবে এক প্রকার হামলা করা, এর কারণ কি সিরাজুল? কেন এই ছবি কেন দেখতে হচ্ছে সন্দেশখালীতে? দেখো, একের পরে কিন্তু সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু মিথ্যা প্রচার করছে, মিথ্যা হয়েছে বলে যে মহিলাদের যে নির্যাতন করা হয়েছে সেটা মিথ্যা অভিযোগ প্রকাশ করার সামনে আসাতে কিন্তু তৃণমূল কিন্তু একের পর এক ভিডিও ভাইরাল করছে। তারপরে কিন্তু বিজেপি আজকে কিন্তু একতা হয়ে কিন্তু সেই সন্দেশখালী মহিলাদের সঙ্গে নিয়ে প্রথম দিনে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের পরিবেশ কিন্তু আজকেও তৈরি হয়েছে সন্দেশখালীতে, কিন্তু সেই মহিলাদের সঙ্গে নিয়ে সামনে এনে কিন্তু আজকে আবার সেই বিক্ষোভের জায়গা তৈরি করা হয়েছে সন্দেশখালীতে। দেখো, সুকুমার মাহাতো কিন্তু আজকে কিন্তু বেলা 4:30টার সময় সুকুমার মাহাতো একটা মিছিল করার প্রোগ্রাম আছে, সেখানে কিন্তু তারা তৃণমূলের যে নেতা কর্মী যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে গেছিলেন। সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু তারা ঘেরাও করে আটক করে। সেখানে কিন্তু যে আরেকজন আছে দিলীপ মল্লিক, তাকে কিন্তু যে সভাপতি তৃণমূলের নেতা দিলীপ মল্লিক, তাকে কিন্তু মারধর করা হয়, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং সেটা কিন্তু বিধায়ক সুকুমার মাহাতোর সামনে কিন্তু করা হয়। যেহেতু সেখানে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বেশি লোকজন ছিল না, তার কারণে কিন্তু এদেরকে অ্যাটাক করা হয় এবং ঘেরাও করা হয়। এই নিয়ে কিন্তু সিরাজুল এখানে প্রশ্ন তার থেকেও বড় রয়েছে। প্রশ্ন হচ্ছে এইভাবে গ্রামের সবাই, আমি জানি না এনারা কোন দল করেন বা কিছু, বা এরা সাধারণ মানুষ কিনা, কিন্তু এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যায়? পুলিশ প্রশাসনের ভূমিকা কি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যক্তিটিকে, এই যুব তৃণমূল নেতাকে কেন পেটানো হচ্ছে? প্রশ্ন উঠছে যে দিলীপ, যে নাম উঠছে তৃণমূল নেতার, ইনি কি সেই দিলীপ? সিরাজুল, একদমই দেখো অঞ্জন, যেটা দিলীপ মল্লিক কিন্তু এর আগে কিন্তু ভালো একটা জায়গা ছিল, এখান থেকে 3 থেকে 4 বছর আগে দিলীপ মল্লিক কিন্তু সন্দেশখালীতে ভালো একটা দাপুটে নেতা ছিলেন। তিনি কিন্তু মাঝখানে কিছু বেশ কিছুদিন বসে যাওয়ার পরে এখন বিজেপি যেটা বলতে চাইছেন যে দিলীপ মল্লিক থেকেই কিন্তু এই ঘটনা ঘটে এবং ভিডিও ভাইরাল থেকে শুরু করে যত ঘটনা ঘটছে সব কিন্তু দিলীপ মল্লিকই করছে বলে তাদের সমস্ত রাগটা কিন্তু দিলীপ মল্লিকের উপরে যে চড়া হয়ে পড়েছে। দিলীপ মল্লিক ফের আবার পুনরায় সন্দেশখালীতে ঢুকেছে, যার ফলে দিলীপ মল্লিকের নেতৃত্বে কিন্তু এইগুলো করা হচ্ছে, মিথ্যে প্রচার করা হচ্ছে, মিথ্যে অভিযোগগুলো সত্য করে বলা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। তারপরে কিন্তু আজকে বিজেপি সমর্থকরা তাকে কিন্তু ঘেরাও করে এবং মারধর করতে শুরু করে, এমনই কিন্তু ছবি উঠে আসছে সন্দেশখালী থেকে। অঞ্জন, নজর রাখতে হবে তোমাকে। যে ছবি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছেন, সত্যি সন্দেশখালী জুড়ে হচ্ছেটা কি? তার কারণ একের পর এক বিভিন্ন রকম ছবি সামনে এসছে, প্রকাশ্যে এসছে, ভিডিও নানান রকম ভাইরাল হয়েছে, কখনো তৃণমূলের পক্ষ থেকে, তো কখনো বিজেপি বারবার দাবি করছে যে তৃণমূল ইচ্ছে করে গ্রামের মহিলাদের ওপর সন্দেশখালীতে এক প্রকার যে রাজনীতি করেছে, সেই রাজনীতি চক্ষু চড়কগাছ করবার মতো বিজেপির পক্ষ থেকে এরকম দাবি বারংবার করা হয়েছে। এবং সেখানকার সাধারণ মানুষের যে দাবি, তারা এক প্রকার এই ছবির একেবারে শুরুতে যদি আমি চলে যাই তাহলে দেখতে পাবেন সিবিআই তার কাজ করবার সময় সেখানে এক প্রকার সাধারণ মানুষের সামনে সম্মুখীন হয়েছিলেন এবং সিবিআই এক প্রকার সেখান থেকে বেরিয়ে আসেন। সেখানে যে অত্যাচার হয়েছিল এক প্রকার, সেই অত্যাচারের পরে একের পর এক সন্দেশখালী জুড়ে নানান রকম রাজনীতির প্রসঙ্গ সামনে এসছে। একটা বাইট আপনাদেরকে শোনাবো, তারপর আসছি আলোচনাতে, শুনুন। দেখুন, সন্দেশখালী নতুন বিক্ষোভ হলো, যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করে এসেছি সেটা প্রত্যেকে সবাই জানে, সেটা নতুন করে বলার কিছু নেই আমাদের। আর আমাদের কাছে নতুন করে ভাষা কিছু নেই। যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে, আর আমরা ধৈর্য ধরতে পারছি না। এরপরে তো মানে কি বলবো, আরো নিচু ভাষা, মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে। অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে, বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায়। এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে। আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে। আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ বুচ্ছাবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক, তাই এরা যে এত নোংরামি করছে, মানে এদের নোংরামি শেষ নেই। এই গণেশ হালদারের নোংরামি শেষ নেই, এদের ঘরে তো মা বোন নেই। ভিডিওটাকে কি বলবে?
ভিডিওটাকে কি বলবো, ভিডিওটা আদৌ যে করেছে সে তো এখানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে, তাই এতটাই নিচুভাবে এত নির্লজ্জের মতন যে নকল করেছে যে এখানে পুরোটাই মিথ্যে বলছে। কাল রাত্রি 1:45 আমার কাছে এই মা বোনদের কাছ থেকে ফোন আসে, দিদি রাত 2টোর সময় 180 নম্বর বুথের যুবকর্মী তাকে পুলিশ রাত্রেবেলা তুলে দিয়ে গেছে। আপনাদের আইসিকে ফোন করি, ফোন সুইচ আর ফোন তোলেননি উনি, জানেন আমাকে জবাব দেবার ভাষা তার নেই। তারপরে আমরা যে দেখলাম পরশুদিন সকালবেলা 8টার সময় স্করপিও গাড়ি 5438 নাম্বার, সেই গাড়িতে করে এখানকার যার নাম বললেন তিনি, তার সঙ্গে দিলীপ মল্লিক আর পিকাই, তার সঙ্গে চশমা পরা শিক্ষিত ভদ্রলোক, আইপ্যাকের লোক বলে এরা সন্দেহ করছে, তারা ওই মেয়েটিকে, তার যে মেয়েটি নির্যাতিতা তার নাম বলা যায় না তাই নাম বলবো না, সে সিবিআই কেসে সেও একজন ভিকটিম। কিন্তু মানুষের স্বার্থে কাজ করছি, মানুষকে নিয়ে কাজ করছি সন্দেশখালীতে, তখন ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর রেখা পাত্র। সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো। বাড়িতে আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম, সেই মিটিংয়ের উপরে আক্রমণ করলো। এই আক্রমণকে তীব্র নিন্দা করি, আর যারা এই দুষ্কৃতীরা বিজেপির কথা এসে আক্রমণ করলো তার সাজা আমরা চাই।